কচুর ডেগো রান্না করতে কিন্তু মেলা কিছু লাগে না। এর প্রধান উপকরণ হচ্ছে ইলিশ মাছের মাথা আর কাটা। এই দেখো কি ফাইন করে আমি ডেগোগুলো পিস পিস করে কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নিতে হবে, বেশিক্ষণ লাগে না, অল্প একটু পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিলেই হয়ে যায় পরিষ্কার। এবার ধুয়ে তুলে নিয়েছি একটা হাঁড়িতে, এই হাঁড়িতেই দেবো ভাপ দিতে। ভাপ দিয়ে যে পানি বেরোবে ওই পানি কিন্তু ফেলে দিতে হবে। অনেকের আছে কচুর ডাঁটায় কিন্তু গলা ধরে, ওই পানি ফেলে দিলে একদম গলা ধরবে না। আমার তো অ্যালার্জির সমস্যা, আমি সেরকম খাতেই পারি না, তারপরও কচু জিনিস আমি ছাড় দিতে পারি। এইভাবে পানিটা সুন্দর করে ঝরিয়ে নিতে হবে। এবার ইলিশ মাছের মাথা আর কাঁটাগুলো ভালো করে ধুয়ে পাকলে নিতে হবে। এরপর লবণ হলুদ মাখিয়ে কড়াইতে খাবলাখানিক তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। বেশি মচমচে করে ভাজতে হবে না, নাড়াচাড়া করে আর কি তুলে ফেলতে। এবার কড়াইতে আবারও খাবলাখানিক তেল দিয়ে দিতে হবে পেঁয়াজ। তারপর বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে তেজপাতা, রসুন বাটা। এরপরে একে একে লবণ, হলুদ, জিরে, ফল ডাল গুঁড়ো এবং ঝালের গুঁড়ো একসাথে দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে ওই কচুটা ভালো করে নাড়াতে হবে। নাড়ার পরে আমাদের ওতে জায়গা হচ্ছিল না বলে আমরা আবার হাঁড়িতে নিয়েছি, নিয়ে ভালো করে ঘুরতে হবে। এই ঘুটাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, না হলে কিন্তু খাতি ভালো লাগবে না। এইভাবে ভালো করে ঘুটে নিয়ে এবার দিয়ে দিতে হবে ওই যে ভেজে রাখা যে ইলিশ মাছের মাথার কাটাকুটি আছে ওই কটা দিয়ে নিয়ে আবারও ভালো করে ঘুরতে হবে। ঘুটাঘুটি শেষ হয়ে গেলে যখন একদম শুকনো শুকনো হয়ে আসবে তখনই কিন্তু এই কচুর ডেগো রান্না করা হয়ে যাবে। এবার গরম ভাত দিয়ে খাতি সেই স্বাদ।